রং, উল্লাস আর আনন্দ। হোলি মানেই কি শুধু এই সব, নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন কিছু পৌরাণিক কাহিনী যা যুগ যুগ ধরে সত্য, ভক্তি আর প্রেমের জয়গাথা বহন করে আসছে? আপনি কি জানেন কেন হোলির আগের দিন আগুন জ্বালিয়ে হোলিকা দহন করা হয়? কেন শ্রীকৃষ্ণ প্রথম রাধার গায়ে রং মাখান? কিভাবে মহাদেবের ক্রোধে কামদেব ভস্মীভূত হন? আর তার সঙ্গে জড়িয়ে আছে হোলির ইতিহাস। বর্ষানার বিখ্যাত লাটমার হোলির পেছনের গল্পটাই বাকি। আরও জানলে অবাক হবেন, মহাভারতেও হোলির উল্লেখ আছে। তাহলে হোলি কি শুধুই রঙের উৎসব, নাকি এর মধ্যে লুকিয়ে আছে আমাদের ইতিহাস, সংস্কৃতি আর ধর্মীয় বিশ্বাসের গভীর বার্তা? বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানবো হোলির চমকপ্রদ পৌরাণিক ইতিহাস, যা শুধু রঙের উৎসব নয়, বরং সত্য, ন্যায় আর প্রেমের এক অনন্য প্রতীক। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ আজ আপনি এমন কিছু গল্প শুনবেন যা হয়তো আগে কখনো শোনেননি। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতেই আমরা জানবো হোলি বা দোল উৎসবের পৌরাণিক গুরুত্ব ঠিক কতখানি। হোলি শুধুমাত্র রঙের উৎসব নয়, এটি সত্য, ভক্তি ও জয়ের প্রতীক। এই উৎসবের মূল পৌরাণিক কাহিনী ভক্ত প্রহ্লাদ ও হোলিকা দহনের সঙ্গে গভীরভাবে যুক্ত। প্রাচীনকালে রাজা হিরণ্যকশিপু ছিলেন এক ক্ষমতালোভী ও অত্যাচারী শাসক, যিনি ব্রহ্মার কাছ থেকে এক অসাধারণ বর লাভ করেছিলেন। কোনো মানুষ, দেবতা বা পশুর হাতে দিন বা রাতে, অস্ত্র বা নিরস্ত্র অবস্থায় ভূমি, জল বা আকাশে তার মৃত্যু হবে না। এই বর পাওয়ার পর তিনি নিজেকে অমর ভেবে বসেন এবং আদেশ দেন যে রাজ্যের প্রতিটি মানুষ কেবল তাকেই পুজো করবে। কিন্তু তার নিজের সন্তান প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর পরম ভক্ত। পিতার নিষেধ সত্ত্বেও প্রহ্লাদ ভগবান বিষ্ণুর প্রতি অবিচল থাকেন এবং তার নাম জপ করতে থাকেন। এতে হিরণ্যকশিপু অত্যন্ত ক্রুদ্ধ হন এবং প্রহ্লাদকে হত্যার জন্য একের পর এক নৃশংস পরিকল্পনা করেন। প্রথমে প্রহ্লাদকে বিষ খাওয়ানোর চেষ্টা করা হয়, কিন্তু সেই বিষ বিষ্ণুর কৃপায় অমৃতে পরিণত হয়। এরপর তাকে উঁচু পাহাড়ের চূড়া থেকে ফেলে দেওয়া হয়, কিন্তু তিনি অক্ষত থাকেন। তাকে বন্য হাতির সামনে ছুড়ে দেওয়া হয়, কিন্তু হাতি তাকে স্পর্শও করে না। বারবার ব্যর্থ হয়ে অবশেষে হিরণ্যকশিপু তার বোন হোলিকার সাহায্য নেন। হোলিকার ছিল এক বর, সে আগুনে পুড়বে না। এই বরকে কাজে লাগিয়ে হিরণ্যকশিপু পরিকল্পনা করেন যে হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নিকুণ্ডে বসবেন, যাতে প্রহ্লাদ দগ্ধ হয়ে মারা যায়। কিন্তু ঈশ্বরের কৃপায় হোলিকার বর নিষ্ক্রিয় হয়ে যায় এবং সেই আগুনে সে পুড়ে মারা যায়। অথচ প্রহ্লাদ সম্পূর্ণ অক্ষত অবস্থায় অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে আসেন। এই অলৌকিক ঘটনায় প্রমাণ হয় যে সত্য, ধর্ম ও ভক্তি কখনো হার মানে না, বরং সব বাধা অতিক্রম করে জয়ী হয়। এরপর ভগবান শ্রীবিষ্ণু নৃসিংহ অবতারে আবির্ভূত হন এবং হিরণ্যকশিপুকে তার বর ভঙ্গ না করেই হত্যা করেন। সন্ধেবেলা দরজার চৌকাঠে স্বয়ং নৃসিংহ রূপে নিজের খোলা নখের দ্বারা। ফলে অহংকার ও পাপের পরাজয় ঘটে এবং ভক্ত প্রহ্লাদের সত্য ও ভক্তির জয় হয়। এই ঘটনাকে স্মরণ করে আজও হোলির আগের দিন হোলিকা দহন পালিত হয়, যেখানে আগুন জ্বালিয়ে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয়ের প্রতীকী উদযাপন করা হয়। এই আগুন মানুষের মনের সকল হিংসা, অহংকার ও নেতিবাচকতাকে পুড়িয়ে ফেলে নতুন আশার আলো জ্বালায়। পরদিন আনন্দময় রঙিন হোলি পালিত হয়, যা সম্প্রীতি, ভালোবাসা ও জীবনের রঙিন সৌন্দর্যকে উদযাপন করে। হোলি আমাদের শেখায় যে সত্য ও ভালোবাসা কখনো পরাজিত হয় না, বরং সব কালো ছায়া দূর করে পৃথিবীকে আলোকিত করে তোলে। এবারে চলে আসি শ্রীকৃষ্ণ ও রাধারানীর লীলার সঙ্গে হোলি সংক্রান্ত ইতিহাস প্রসঙ্গে। হোলির অন্যতম জনপ্রিয় পৌরাণিক ভিত্তি হল ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার চিরন্তন প্রেম লীলা। এই কাহিনী শুধু এক আনন্দময় উৎসবের নয়, এটি ভক্তি, প্রেম ও আত্মনিবেদনেরও প্রতীক। শ্রীকৃষ্ণের শৈশব ও রঙের খেলা। গোকুলের চঞ্চল নটখট শ্রীকৃষ্ণ ছোটবেলায় গভীরভাবে অনুভব করতেন যে তিনি শ্যামবর্ণ আর তার প্রিয় রাধিকা গৌরবর্ণা। কৃষ্ণ মনের মধ্যে এক প্রশ্ন তুলে ধরেন, কেন রাধা এত শুভ্র আর আমি এত কৃষ্ণবর্ণ? এই কষ্ট তিনি মা যশোদার কাছে প্রকাশ করেন।
মা তখন সস্নেহে বলেন, বাবা তুমি যদি চাও তাহলে রাধার গায়েও রং মেখে তার রং পরিবর্তন করে দিতে পারো। এই কথায় কৃষ্ণের মন আনন্দে নেচে ওঠে। তিনি নন্দগাঁও থেকে বর্ষণায় ছুটে যান। রাধাও তার সখীদের গায়ে রং মাখিয়ে দেন। প্রথমে অবাক হয়ে গেলেও রাধা সস্নেহে কৃষ্ণের দুষ্টুমি মেনে নেন, আর চারিদিকে ছড়িয়ে পড়ে আনন্দের উচ্ছ্বাস। এই রঙের খেলা ধীরে ধীরে এক আনন্দময় উৎসবে পরিণত হয়। বৃন্দাবন, গোকুল, মথুরার রাজপথ থেকে শুরু করে যমুনার তীরে, নন্দগাঁও ও বর্ষণার প্রাঙ্গণে প্রেম, ভক্তি ও রঙের এক অপূর্ব সঙ্গম ঘটে। এছাড়াও আরও একটি জনপ্রিয় হোলি উৎসব পালন করা হয়, যার নাম লাটমার হোলি। এই লীলারই এক অনন্য রূপ হলো বর্ষণা ও নন্দগাঁওয়ের বিখ্যাত লাটমার হোলি। কথিত আছে একবার শ্রীকৃষ্ণ তার সখারা বর্ষণায় এসে রাধা ও তার সখীদের সঙ্গে রঙের খেলায় মেতে ওঠেন। উত্তরে রাধার সখীরা মজা করে হাতে লাঠি তুলে নেন এবং শ্রীকৃষ্ণ ও তার সখাদের আক্রমণ করেন, আর গোপেরা নিজেদের রক্ষা করতে থাল ব্যবহার করেন। এই রঙ্গভরা খেলা আজও ঐতিহ্য হিসেবে পালিত হয়। প্রতি বছর বর্ষণার মহিলারা হাতে লাঠি নিয়ে পুরুষদের আক্রমণ করেন, আর পুরুষেরা সেই আঘাত সহ্য করেন এক আনন্দময় রীতির অংশ হিসেবে। এটি শুধুমাত্র একটি উৎসব নয়, এটি প্রেম, মজা এবং ভক্তির অপূর্ব সমন্বয়। হোলির মাধ্যমে শ্রীকৃষ্ণ শুধু রঙের খেলা শুরু করেননি, বরং তিনি একটি দর্শনের বীজ বপন করেন। ভালোবাসার কোনো সীমা নেই, রঙের মতো তা সবার মাঝে ছড়িয়ে পড়ে। বৃন্দাবনের হোলি তাই শুধু একটি বসন্ত উৎসব নয়, এটি রাধা কৃষ্ণের চিরন্তন প্রেমের প্রকাশ, যা যুগ যুগ ধরে ভক্তদের হৃদয়ে সজীব। বসন্ত ও প্রেমের প্রতীক। হোলির সঙ্গে বসন্ত ঋতুর একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই সময় প্রকৃতি যেমন নতুন রঙে সেজে ওঠে, তেমনি কৃষ্ণ ও রাধার লীলা প্রেমের রঙে ভরে ওঠে। এই প্রেম শুধুমাত্র মানবীয় নয়, এটি ভক্ত ও ঈশ্বরের মধ্যেকার এক স্বর্গীয় প্রেমের প্রতীক। তাই কৃষ্ণ ও রাধার রং খেলার কাহিনী হোলির এক গভীর আধ্যাত্মিক দিক তুলে ধরে। ভক্তি আন্দোলনে হোলির প্রভাব। ভক্তি আন্দোলনের অনেক কবি ও সাধক তাদের রচনায় হোলির মাহাত্ম্য তুলে ধরেছেন। মীরাবাই, সুরদাস, তুলসীদাস ও চৈতন্য মহাপ্রভুর কীর্তনে রাধা কৃষ্ণের হোলি একটি গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে। চৈতন্য মহাপ্রভু তার অনুসারীদের সঙ্গে কীর্তন ও নৃত্যের মাধ্যমে হোলি উদযাপন করতেন, যা আজও নবদ্বীপ ও পুরীতে পালিত হয়। কৃষ্ণ ও রাধার হোলির গল্প শুধু রঙের খেলা নয়, এটি ভালোবাসা, আনন্দ ও ঈশ্বরের প্রতি ভক্তির এক অপূর্ব প্রতীক। আজও বৃন্দাবন, মথুরা, বর্ষানা ও নন্দগাঁওতে এই রঙের উৎসব চিরকালীন কৃষ্ণ ভক্তির প্রতিফলন ঘটায়, যা গোটা ভারত জুড়ে হোলির প্রাণবন্ততা বৃদ্ধি করে। এবারে আসবো শিব ও কামদেবের কাহিনী। হোলির সঙ্গে সংযুক্ত আরেকটি পৌরাণিক কাহিনী হলো মহাদেব ও কামদেবের ঘটনা। পার্বতী মহাদেবকে পেতে কঠোর তপস্যা শুরু করলে দেবতারা কামদেবকে পাঠান শিবের ধ্যান ভঙ্গ করতে। এরপর কামদেব যখন প্রেমের বাণ নিক্ষেপ করেন, তখন ক্রোধে মহাদেব তৃতীয় নেত্র খুলে দেন এবং কামদেব ভস্মীভূত হন। পরে তার স্ত্রী রতি কঠোর তপস্যা করলে কামদেব আবার পুনর্জীবিত হন। হোলির আগের দিন কামদহন উৎসবও কিছু স্থানে পালিত হয়, যা কামদেবের আত্মত্যাগের স্মরণে করা হয়। এরপরে জানবো দ্রৌপদী ও হোলির সাথে সম্পর্ক। হোলির উৎসব শুধু রঙের খেলা নয়, এর অন্তরালে লুকিয়ে আছে বহু পৌরাণিক কাহিনী ও জীবনের গভীর শিক্ষা। মহাভারত অনুসারে কুরুক্ষেত্র যুদ্ধের পর দ্রৌপদী, যিনি শ্রীকৃষ্ণের পরম অনুরাগী ছিলেন, কৃষ্ণের সঙ্গে রঙের খেলায় মেতে ওঠেন, যা হোলির ঐতিহ্যের অন্যতম অংশ বলে মনে করা হয়। অন্যদিকে ভক্ত প্রহ্লাদের কাহিনী আমাদের শেখায় যে সত্য ও ঈশ্বর ভক্তি সব প্রতিকূলতাকে জয় করতে পারে। কৃষ্ণ ও রাধার রঙের খেলা প্রেম ও বন্ধনের মাহাত্ম্য প্রকাশ করে, যেখানে ভালোবাসা সব ভেদাভেদকে অতিক্রম করে। ঠিক যেমন বসন্তের রং প্রকৃতিকে নতুন করে সাজিয়ে তোলে, আবার কামদেবের আত্মত্যাগের গল্প ত্যাগ ও পুনর্জন্মের এক অনন্য শিক্ষা দেয়, যা আমাদের আত্মনিবেদন ও কর্তব্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। মহাভারতের প্রসঙ্গ থেকে বোঝা যায় যে কঠিন সময়ের পরেও আনন্দ উদযাপন করা গুরুত্বপূর্ণ, কারণ জীবন শুধু সংগ্রাম নয়, এর মাঝে ভালোবাসা, ঐক্য ও আনন্দের রং ছড়িয়ে দিতে হয়। তাই হোলি কেবল একটি উৎসব নয়, এটি ভক্তি, প্রেম, আত্মত্যাগ ও আনন্দের এক সুন্দর সংমিশ্রণ।
যা মানুষের জীবনকে রঙিন করে তোলে এবং একে অপরের প্রতি সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বহন করে। গ্রীষ্মীয় ঋতু পরিবর্তনের প্রতীক। হোলি শুধুমাত্র রঙের উৎসব নয়, এটি প্রকৃতির নবজাগরণেরও প্রতীক। বসন্তের আগমনে চারপাশে নতুন প্রাণের স্পন্দন দেখা যায়। গাছে নতুন পাতা, ফুলের সৌরভ আর মাঠ জুড়ে সোনালী শস্যের ঢেউ। এই ঋতুতে গম ও বার্লির ফসল পরিপক্ক হয় আর কৃষকদের হৃদয়ে বয়ে যায় আনন্দের উচ্ছ্বাস। ফসল কাটার এই সময়টি তাদের কঠোর পরিশ্রমের ফল প্রাপ্তির মুহূর্ত। তাই হোলি হয়ে ওঠে কৃতজ্ঞতা প্রকাশ ও উদযাপনের উৎসব। নতুন ফসল আগুনে উৎসর্গ করার মধ্য দিয়ে প্রকৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়, যা ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব। হোলি কেবল রঙের খেলা নয়, এটি একতার প্রতীক। এই দিনে ধনী গরিব জাতপাত সামাজিক বিভেদ ভুলে সবাই একসঙ্গে আনন্দে মেতে ওঠে। প্রতিবেশী, বন্ধু, এমনকি শত্রুরাও পরস্পরকে রং মেখে পুরনো মনোমালিন্য ভুলে যায়। রঙের প্রতিটি ছোঁয়া যেন ভালোবাসা ও সম্প্রীতির বার্তা বহন করে। হাসি, গান, নাচ আর একে অপরকে রং মাখানোর মাধ্যমে সমাজে এক সৌহার্দ্যের অনন্য আবহ তৈরি হয়, যা হোলির প্রকৃত সৌন্দর্য। এখন বলুন তো, হোলির কোন কাহিনীটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করল? প্রহ্লাদের সত্যের জয়, রাধাকৃষ্ণের রঙের খেলা, নাকি মহাদেব ও কামদেবের গল্প? কমেন্ট করে জানান। আর যদি আরও এমন পৌরাণিক কাহিনী ও ঐতিহাসিক তথ্য জানতে চান, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, যাতে তারাও হোলির এই গভীর অর্থ জানতে পারে। বন্ধুরা, আমি গৌতম ছিলাম আপনাদের সাথে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে শুভ হোলি।